প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। Are you ready for this? The natural smell of soil. Trust me all. So, you don't like the perfume I have on? You know, এটা পারি থেকে নিয়ে আসা। প্লেলিস্টে আর কিছু নেই, শুধু ইংলিশ। হিন্দি আছে কিন্তু যেখানে যেটা ডিমান্ড করে। না না, বলছিলাম বাংলা নেই। সরি, বাংলা গান। আপনার কি মনে হয় এখানে বাংলা গান কেউ শুনবে, শুনতে চায়? আমি শুনবো, সবার মধ্যে আমিও তো একজন। I think this place is not for you. Invited guest নাকি outsider? না, আমি আউটসাইডার না, তবে আমি ফার্স্ট টাইমার। এ ধরনের পার্টিতে আগে কখনো আসিনি। এই জন্যই। এই জন্যই কি? এই জন্য কোল্ডপ্লে ছাড়েন না। কোল্ডপ্লের কনসার্ট দেখতে যা পুরো ঢাকা ব্যাংক হয়ে গেছে গা, আর আমি এমনিই পড়ে আছি। প্লিজ প্লে দ্য মিউজিক অফ কোল্ডপ্লে প্লিজ। Sure. Get your hands up. আন্টিনা, বাদ দাও, যাও প্লিজ। Hey, no, hey. Mom, this is not where I expected you. তো কোথায় এক্সপেক্ট করতে? কিচেনে, যেখানে তোমার জন্য মজার মজার রেসিপি তৈরি করব? Hey, don't worry. She's with me. You shut up. I'm not talking to you. I'm talking to my mom. No, you don't talk to him like this. Mom, you are really embarrassing me now. So what? Why should I care about your embarrassment? Just get lost. For God's sake, Ma. আমরা তো একটা সোসাইটিতে থাকি নাকি? সোসাইটি? কোন সোসাইটির কথা বলছো? যে সোসাইটি মহিলারা কিটি পাটি নিয়ে ব্যস্ত থাকে? আমি কোথায় যাই, কি করি, কি পড়ি, সারাক্ষণ তাদের এই নেই মাথা ব্যথা। Go to hell with your society. পাপা জানে তুমি এখানে এসব করছো? পাপা? Who is he? সে কে? আমি কি করি না করি সে বলার কে? Do you know? তোমার বাবা এখন কোথায় আছে, কি করছে, কার সঙ্গে আছে? Come on, friend. Shut up! Who the hell are you? Some scorn! Jack! কি হচ্ছে এগুলো? ছাড়ো! Please. আমার গেস্ট, তুমি ইনসাল্ট করতেছ আমার গেস্টকে। What? Who is he? এসব কাদেরকে ইনভাইট করো তুমি?
কোথায় এখানে সিনকেট করছো? মন প্লিজ ওকে নিয়ে যাও। জ্যাক আসো, জ্যাক প্লিজ ডোন্ট আসো, আমার কথা শোনো, আসো। সরি সরি প্লিজ জায়গা থাকো। সরি না, I don't mind. Do you think I'm a joker? আমার জোকার মনে হয়? মানুষের বাচ্চা কাচ্চাদের মর্যাদা ধ্বংস করো। হারামজাদা, তুই এখানে ভিডিও করতে আসছিস, রিল বানাইতে আসছিস? এটা কি সার্কাসের জায়গা? এবার দেখি তোর শরীরটা বড় না কলজাটা বড়। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আসেন। ওয়েট 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 ওয়েট, এখানে বসেন। By the way, thank you so much. আই হোপ কেউ মারা টারা যায়নি। ও আমি শোভন, বাই দ্য ওয়ে। সঞ্চারী। ও মাই গড, আমার কনসোলটা তো ওখানে। কনসোল মানে আমার মিউজিক ইনস্ট্রুমেন্ট, আমি তো সব রেখে চলে এসেছি। একটু কি দেখা যায় যে কিভাবে আনবো? শুনেন, এই মুহূর্তে ওখানে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। মানে জানি না ওখানে সিচুয়েশন কি, পুলিশ টুলিশ আসলে তখন আবার পরে। তাহলে এখন আপনি কাজ করেন, আপনি বাসায় যান, আমি দেখছি ওটা কিভাবে আপনার পর্যন্ত পৌঁছানো যায়। বুঝতে পারছি না। যাবেন কিভাবে? আমি সিএনজি করে দিই আপনাকে। কোথায় থাকেন? বাসা কোথায়? বাড়িধারা ডিউএইচএস। আচ্ছা, এটা ধরেন। থ্যাংক ইউ। ব্যাস দাঁড়ান। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনার জিনিসগুলো। থ্যাংক ইউ। আর আমি ভাড়া দিয়ে দিলাম, আপনার কাছে তো টাকা নেই, ধরেন। ভালো কথা, আমি যে আপনার সাথে যোগাযোগ করব, আপনার নাম্বার তো আমার কাছে নেই। আপনার ফোনটা দিন, আমি নাম্বার দিয়েছি। এই যে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। মামা যাও। বাই।
আল্লাহ হাফেজ। জানি না ওখানে সিচুয়েশন কি, পুলিশ টুলিশ আসলে তখন আবার। আল্লাহ না বাবা, যদি পুলিশ হয়, ইস কিসের মধ্যে যে পড়লাম, ব্যাড লাক। Please pick up the call. Shobhan here. Oh, okay. Shobhan Rescuer. হাই, কি অবস্থা আপনার? পা ঠিক আছে? একটু ব্যথা আছে, বাট আই হোপ ঠিক হয়ে যাবে। না না, বলতে যাচ্ছিলাম যে হাড়টার ভাঙেনি তো, হাসপাতালে নেওয়া লাগবে। আচ্ছা, আপনি কি করেন বলেন তো? নারী রেস্কিউ সমিতি? জি না, আমি রেসেও নেই, কিউও নেই। নিপাত ভদ্র ছেলে, বাংলা গান শোনা, ভাত ঘুম দেয়া বাঙালি। আচ্ছা, আমার কনসাল্টার কি হবে বলেন তো? হ্যাঁ, সেটার জন্যই ফোন দিয়েছি। পাওয়া গেছে? পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। গতকালকে গ্যাঞ্জামের মধ্যে সবার ধাক্কা ধাক্কিতে আপনার কনসোলটা পড়ে ভেঙে গেছে। এরপরে পুলিশ এসে সবকিছু জব্দ করেছে। এরপরে আর যা যা ঝামেলা হয় আর কি। বেচারা ফয়সালটা ফেসে গেল। মিস্টার ফয়সাল মানে আপনার বন্ধু, মানে তাকে আপনার বেচারা মনে হচ্ছে, আর আমি যে এতদিন কষ্ট করে করে এই কনসোলটা কিনেছি, আপনার আমাকে বেচারি মনে হচ্ছে না? শুনুন, আপনার ফ্রেন্ডের না দরকার আমাকে জরিমানা দেওয়া। না দিলে কি করবেন? মামলা করবেন? আবার সেই থানা পুলিশ? শুনেন, আমি ফয়সালকে বলবো আপনার ব্যাপারটা দেখতে। ও একটু ঝামেলা থেকে বেরোক, তারপরে একটা না একটা সলিউশন হবে। এটা কিন্তু আমার প্রফেশন, জানেন? আমার ভার্সিটির সেমিস্টারকে কিন্তু আমার নিজেরটা নিজেরই চালাতে হয়। আর অনেক তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। মধ্যবিত্ত হওয়া আর ব্রিলিয়ান্ট না হওয়া, এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। আচ্ছা, কাল বিকেলে আপনার কোনো কাজ আছে? কাজ কোথা থেকে থাকবে, মানে এখনো বুঝেননি? না, আমি বলতে চাচ্ছিলাম যে ক্লাস বা অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? না, কেন? আপনার সুবিধা মতো একটা জায়গা বলেন, আপনার সাথে আমার দেখা করাটা দরকার। আই থিঙ্ক আই হ্যাভ সামথিং ফর ইউ। ঠিক আছে, বনানী একটা রেস্টুরেন্ট আছে, ভালো কফি বানায়, বেশি একটা এক্সপেন্সিভও না, সেখানে আসতে পারেন। ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। আপনি নামটা একটু টেক্সট করে দিন। শিওর, কিন্তু কয়টায়? কয়টায় বলতে আমার 5টার দিকে অফিস শেষ হয়, তো ওই পর্যন্ত যেতে আমার 1 ঘন্টা লাগবে। 6টা? দেরি হয়ে যাবে? না না, ঠিক আছে। গ্রেট, সি ইউ দেন। ওকে, সি ইউ। ওকে, ঠিক আছে, টেক কেয়ার। হ্যালো। হাই। বসুন না। শিওর। আপনি না বলেছিলেন আপনি ভাত ঘুম বাঙালি এবং বাংলা গান শোনা বাঙালি, কিন্তু কেন জিজ্ঞেস করলেন? কিন্তু বাঙালিদের মধ্যে তো কিছু করছেন না, একদম সময়ের আগে এসে বসে আছেন। ওহো, তবে এই দোষটা কিন্তু পুরোপুরি আমার না, আমার বাইকারের দোষ। সে চিপা চাপা দিয়ে এত সুন্দর দক্ষতা দেখিয়ে আমাকে এখানে নিয়ে আসলো। আসলে অল ক্রেডিট গোজ টু হিম। নাইস। কফি বলি? আমি লাটে, আপনি? আমার তো সবকিছু লাটেই উঠে আছে। এক্সকিউজ মি,
আচ্ছা আপনি অন্য কিছু খাবেন বিকজ আপনি তো অফিস থেকে এসেছেন, ক্ষুধা লাগেনি? না না, আমি এই সময় কিছু খাই না, আপনি খেলে খেতে পারেন। না আমি কিছু খাবো না। আচ্ছা 2টা লাটে আর একটা ছোট পানি, দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা কি যেন বললেন, আমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা কি? জি, তার আগে বলুন যে আপনার কাছে গিটার আছে বা আপনি গিটার বাজাতে পারেন? টুংটাং পারি, মানে আছে একটা নর্মাল গিটার। নর্মালি, অ্যাবনর্মাল কিছু বলছি না। আছে কেন? আপনার একটা প্রোগ্রামে গিটার বাজিয়ে গান গাইতে হবে, শুনতে খুব ভালো লাগবে। আমি গিটার বাজিয়ে গান গাবো আর আমাকে মানুষ নেবে? অবশ্যই নেবে, আমি বলছি নেবে। কেন, আপনার পরিচিত কেউ? হ্যাঁ সেরকমই বলতে পারেন। কি অনুষ্ঠান? সামাজিক পারিবারিক অনুষ্ঠান। আচ্ছা, পেমেন্ট? আপনার কনসোল কেনার টাকা উঠে যাবে। আপনি জানেন আমার কনসোলের দাম কত? খোঁজ নিয়েছি। এত টাকা আমাকে কেন দিবে? আমি তো কোনো ফেমাস সিঙ্গারও না। ফেমাস সিঙ্গারদেরকে রেখে আপনাকে নেবে কারণ আপনাকে আমি রেকমেন্ড করছি তাই। কিন্তু এটা কিন্তু নর্মাল হলো না। আমি জানি। দেখেন এই মুহূর্তে আপনার কনসোলের ক্ষতিপূরণটা খুব দরকার। এখন সেটা যদি ফয়সালের মাধ্যমে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সার্ভাইভাল ইস্যু আছে। তো সবকিছু মিলে না, এখন আপনি যে ফেমাস সিঙ্গারদের কথা বলছেন তারাও কিন্তু একটা সময় আপনার এই স্টেজটা পার করেই ওখানে গিয়েছে, তাই না? আপনি জানেন আমি গান গেতে পারি কিনা বা কেমন গান গাই? এটাও খোঁজ নিয়েছি। আপনার যে একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে সেটা খুঁজে বের করা কোনো বড় বিষয় না। আপনি কিন্তু মোটেও ভেতো বাঙালি না। ইউ আর স্মার্ট, রিয়েলি স্মার্ট। স্মার্ট, দ্যাট আই এম, কিন্তু আমি 100% বাঙালি। এখনই বুঝবেন। কি প্রমাণ? আপনি যে অনুষ্ঠানে পারফর্ম করবেন সেটা একটা শর্ত আছে আবার। এই যে আই নিউ ইট, টু গুড টু বি ট্রু। আমি শোভন, কোন অশোভন শর্ত আমি আপনাকে দেব না, এতটুকু নিশ্চিত থাকেন। বলুন কি শর্ত বলুন। আপনাকে বাংলা গান গাইতে হবে। আমাকে বাংলা গান? বাংলা গান। কফি? আচ্ছা আপনি বললেন আপনি আমার ইউটিউব চ্যানেল দেখেছেন, এর মানে আপনি জানেন যে আমি বাংলা গান গাই না? মানে আমি পারি না। পারেন? আমি পারি না, আমি সত্যিই পারি না। আপনি জানেন না। আপনি জানেন না যে আপনি গান গাইতে পারেন? আমি বাংলা গান কখনো শিখিনি। গান তো শিখেছেন, শুধু বাংলা শেখেননি। হবে না, মানে আমি আপনার এই চালাকিতে পড়তে চাই না। আচ্ছা শোনেন, আপনার কাছে এখনো 2 মাস সময় আছে। ওরা আপনাকে 50% অ্যাডভান্স করবে। এই 2 মাসের মধ্যে আপনি গানটা শিখে ফেলবেন। একটাই তো গান পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হয় কি যে এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য একটা প্লাস। মানে আপনি যে জিনিসটা করছেন সেটা আপনার ক্যারিয়ারে এক ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে গ্রো করতে হবে না? সঞ্চারী, আপনি যথেষ্ট ভালো গান করেন, যে আপনি নিজে জানেন। আমি যতটুকু গান বুঝি বা শুনেছি সেখান থেকে বলছি, এতদিন আপনি গান করেছেন কিন্তু মিউজিকটাকে আপনি কমার্শিয়ালি নিয়েছেন। হ্যাঁ, একটা সার্ভাইভাল ইস্যু আছে এই কারণে হয়তোবা, কিন্তু ওই প্রথমবার মিউজিকটাকে একটু ভালোবাসার জায়গা থেকে দেখার চেষ্টা করেন। বিশ্বাস করেন ভালো কিছু হবে। একটা কথা বলি, এই দেশের গান, এই ভাষার গান না জেনে যতই চর্চা করুক একটা মানুষ, কখনোই ভালো মিউজিশিয়ান হতে পারবে না। সেটা কেউই পারেনি কখনো। আসলে রুটটা জানতে হয়। আমি কি মিউজিশিয়ান? আমি জানি না। হতে চান তো? চান না? নিশ্চয়ই চান, নাহলে এত কিছু থাকতে আপনি কেন মিউজিকটা বেছে নিয়েছিলেন? আমি যে আর কিছু পারি না।
অবশ্যই পারবেন, নাহলে আমি এত বকবক কেন করছি? দেখেন, সারা দিন অফিস করে 45 মিনিট জ্যাম ঠেলে এত প্রেশার নিয়ে আমি এখানে আপনার সাথে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছে কেন? নিশ্চয়ই আপনার মধ্যে আমি কিছু একটা দেখেছি, সামথিং স্পেশাল। দেখেন, আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে খুব সাজুগুজু করে আসতো কফি খেতে। সাজুগুজু করার ছেলে আমার একদম পছন্দ না। ভেরি গুড, পছন্দ হওয়া উচিত না। দেখেন, আমি কিন্তু ছেলেটা খুবই অনেস্ট এবং আমার ইন্টেনশনসও কিন্তু খুব অনেস্ট। এই কারণে আমি আপনাকে বারবার বলছি, সঞ্চারী, এত চিন্তার কিছু নেই। আমি যেহেতু আপনাকে রেকমেন্ড করছি, আপনার দায়িত্ব আমার। আমি হেল্প করব, আপনাকে হেল্প করব অবশ্যই। দেখেন, বাংলা গান শেখার জন্য এবং শোনার জন্য যা যা প্রয়োজন সেটা আমি প্রোভাইড করব, আমি কথা দিচ্ছি। আপনি ট্যালেন্টেড আছেন, আপনি কোনো না কোনো ভাবে ক্যাচ করে ফেলতে পারবেন। কি রকম? আগে বাংলা গান শোনেন, গান তৈরি হোক, বাংলা গান শোনার জার্নিটা মাথায় বসুক। কি দিয়ে শুরু করব? রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রনাথের আগেও বাংলা গান ছিল, বৈষ্ণব পদাবলী, কীর্তন, পাঁচালী, বটতলার গান, কবি গান, বাউল গান, আরো কত কিছু। কি অবস্থা দেখেন, নিজেদের গানের ব্যাপারে জ্ঞান একদম শূন্য। গান জ্ঞান দুটাই হবে, কিন্তু সময় দিতে হবে। আগামীকাল আমার ডে অফ, সময় দিতে পারবেন? মুড়ি মাখা খাবেন? হঠাৎ মুড়ি মাখা? আসেন, একটা কারণ আছে, আসেন। মুড়ি আছে মামা? হ্যাঁ, কালু মামার মশলা মুড়ি খাইলে হয় না পেটে ভরি, মশলা আছে, মুড়ি আছে। আসেন আসেন, লাইনে আসেন, মশলা দিয়া মুড়ি মাখেন, খাইতে খাইতে আড্ডা মারেন। বাচ্চা জুয়ান বুড়া বুড়ি খাইতে আসে মশলা মুড়ি, কালু মামার মশলা মুড়ি খাইলে হয় না পেটে ভুড়ি। মশলা দিয়া মুড়ি মাখেন, খাইতে খাইতে আড্ডা মারেন। বাচ্চা জুয়ান বুড়া বুড়ি খাইতে আসে মশলা মুড়ি। মিউজিক, চারপাশের মিউজিক, এগুলো অর্গানিক, জীবন থেকে উঠে আসা। আমাদের এলিট কানে এসব পৌঁছায় না। আমাদের কানটাকে আজকে থেকে ছুটি দিতে হবে, সব শুনতে হবে, সব। এই শহরে যে কেওস, এই কেওসের মধ্যেও যে একটা হারমোনি আছে সেটা খুঁজে বের করতে হবে। খাবো মুড়ি? কালু মামার? কালু মামার মশলা মুড়ি খাইলে হয় না পেটের বুড়ি। কালু মামা, দুইটা বানান। দিতাছি, কালু মামার মশলা মুড়ি খাইলে হয় না পেটে ভুড়ি। মনরে ও মন আমার, এই দেহের কে জাগে আর কে বা ঘুমায়, কে কারে দেখায় সপন, এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন, এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন। দেহের কে জাগে আর কে বা ঘুমায়, কে কারে দেখায় সপন, এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন, এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন, এ বেলা তোর দেহের খবর জেনে নে রে মন। আপনাদের কোনো সিডি আছে? না, আমাদের গান তো সিটি তো আটকে রাখা যায় না, গান হলে মনের ভিতরে থাকে, কারণ গান হলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে, গানটা হলে আত্মার খোরাক, এটি তো আটকেই রাখা যায় না, মন থেকে গান আসে। উনি কিন্তু একরকম আমার গুরু, যদি উনি মানতে চায় না। না না, কে কার গুরু, কে কারে শিখায়? গুরু হলে একজন, যিনি আমাদের প্রভু, ওনাকেই দক্ষিণে দিতে হয়, উনি আমাদের স্রষ্টা। এটা নিন, পরে আবার ভুলে যাব। কি?
এটা একটা পেন ড্রাইভ, এটার ভেতরে বাংলা গানের কিছু কালেকশন আছে। আপনার বুঝতে সুবিধা হবে, আলাদা ফোল্ডার করা আছে। থ্যাংক ইউ। আচ্ছা, দক্ষিণা মানে কি? শুনলেন না, উনি বলল গুরুর দক্ষিণা দিতে হয়, তাকে বলে গুরু দক্ষিণা। ও ওয়েট, তাহলে কি আমার আপনাকে এখন দক্ষিণা দিতে হবে? বাংলা গানের জ্ঞান পেন ড্রাইভে ভরে দেওয়ার জন্য। রাইট। কি দক্ষিণা চান বলেন? এখন অনেক সময় আছে, চলেন। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। এখন গুরু কার্য মাথায় রেখে, গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই? আকুয়ালে পাখি বলে দিলে খাই, দিলে খাই। আকুয়ালে পাখি বলে দিলে খাই, দিলে খাই। এটা শুনেন। তোমার প্রেম আর তোমার নাম ভাই, তোমার মেহেরবানি। সমুদ্র শুকাইতে গো পারো, পাহাড়ে নেও পানি। নগরে সাগর গো বসাও, সাগরে নগর। উদ্যানে বসাইতে পারো, কাননের ভিতর রে। হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন। আপনি না থাকলে বুঝতামই না বাংলা গান এত সমৃদ্ধ। ওয়েট, এখনো অনেক কিছু বাকি আছে। থ্যাঙ্কস গুরুজি। বেশি গুরু গুরু করলে নিজেকে গরু মনে হবে।
You are getting there. I'm very proud of you. থ্যাঙ্কস গুরুজি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। খুবই ভালো হয়েছে গান, ভেরি গুড, কিপ ইট আপ, ইমপ্রেসিভ। Very nice. Thank you. আমি ভেবেছিলাম আমি পুরোপুরি রেডি, কিন্তু আমার যখনই মনে পড়ছে আমার 2 দিন পর গাইতে হবে, আমার যেন পালস বেড়ে যাচ্ছে। দেখুন আপনি, না পরীক্ষার আগে একটু নার্ভাস থাকা ভালো। যা বলেন গুরু। আচ্ছা, গুরু আর শিষ্যার কোনো ছবি নেই একসাথে, তুলবো একটা? অবশ্যই। এই যে আপনি শিষ্য না বলে শিষ্যা বললেন, তাতে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে আপনি পর্যাপ্ত রেডি। এক্সকিউজ মি, একটা ছবি তুলে দিবেন প্লিজ আমাদের। স্যার একটু ক্লোজ রাইটে আসুন স্যার। ক্লোজ রাইটে, থ্যাংক ইউ স্যার। এইটা না স্যার, ওইটা ক্লোজ ক্লোজ, ঠিক আছে। লেফট, দ্যাটস মাই লেফট। ম্যাডাম আপনি একটু স্যারের দিকে তাকায় একটু হাসি দেন না। আচ্ছা ওইটা লাগবে না, একটু হাতের উপর হাতটা দিলে একটু রোমান্টিক লাগবে। কার হাতের উপর হাত রাখবো? ম্যাডামের হাতের উপর হাত স্যার। না না সমস্যা নেই, ঠিক আছে আপনি তোলেন না। স্যার একটু রোমান্টিক লাগবে স্যার, এইটা কি রোমান্টিক? এখানে তো স্যার সব রোমান্টিক দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তোলেন। এভাবেই তোলেন না, এভাবেই তোলেন।
কালকে কাছাকাছি থাকবেন প্লিজ। টুমরো আই নিড ইউ টু বি উইথ মি। কই আপনি? আপনি আসছেন? এক্সকিউজ মি, আপনি সঞ্চারী? জি। প্লিজ একটু বসেন এদিকে। শিওর। এই বর আসতে, বর 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 বর। অনেক বড় সারপ্রাইজ দিলেন গুরুজি। থ্যাংক ইউ। ও বোন না, আমার ব্যাচমেট, কয়েক বছরের সম্পর্ক, তারপর দু পরিবার মিলে বিয়ের প্ল্যান। আসুন না, আমি পরিচয় করে দিই। গান শেষ করে যাই? হ্যাঁ শিওর। গানের আগে সবাইকে একটা কথা বলতে চাই। বলেন বলেন বলেন। আমরা সবাই কোথাও না কোথা থেকে যাত্রা শুরু করি, নিজেই নিজের পথ খুঁজি। কেউ খুঁজে পায়, আবার কেউ পায় না। কারো কারো ভাগ্যে এমন একজন জুটেন যিনি তার হাত ধরে মোকাম চিনিয়ে দেন, এবং তিনি গুরু। আমি এর আগে কখনোই বাংলা গান গাইনি, কিন্তু আজ শুধু বাংলা গাব। আর যিনি আমাকে বাংলা গানের মোকাম চিনিয়েছেন, তার জন্য আমার এই ছোট্ট গুরু দক্ষিণা। আমার লেখা ছোট্ট একটি গান। বছর দীর্ঘ গভীর ঘুম
700 বছর দীর্ঘ অন্ধকারে দাঁড়িয়েছিলে তুমি আমার গানের পারে। 7টি হিমযুগ পেরে একটা উষ্ণ হাত ধরলে আমায় উঠল ফুটে সহস্র লাল ফুল। 700 বছর পরেও তোমার চিনতে হয়নি ভুল। আমার ঘুম ভেঙে যায় বসন্তের এক ভোরে, যখন চোখে ঠোঁট ছলে একটু আলতো করে। আমার ঘুম ভেঙে যায় বসন্তের এক ভোরে, বরফ গলা নদী হই আমি অশ্রু কাঁটা তারে। দাঁড়িয়ে থাকো তুমি আমার গানের পারে। আমরা হাওয়ায় পায়ের চিহ্ন আঁকি, ফুলের পরাগ রেণু মাখি। 700 বছর পর একটা বসন্ত পাই পাখি। অনন্তকাল ফেরায় তোমায় আমায় বারে বারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।